বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই এই রাস্তাটা খুব চেনা চেনা লাগছে। তোমরা এর আগে আমাদের সাথে এই রাস্তা দিয়ে অনেকবারই গেছো। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা বেহালা থেকে কালীঘাটের দিকেই যাচ্ছি। বন্ধুরা, রোজই আমরা তোমাদের কাছে অন্য কিছু নিয়ে আসার চেষ্টা করি, তাই জন্য আজকেও আমরা একদম অন্যরকম কিছু নিয়ে আসারই চেষ্টা করেছি তোমাদের সাথে। আজ একটু অন্যরকম বিষয় ও জায়গা সম্বন্ধে তোমাদের জানাবো। আমরা সাধারণত সেই জায়গায় যাই না, তবে বিশেষ প্রয়োজনে আমাদের যেতেই হয়। তবে তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো আমরা কোন জায়গা সম্বন্ধে বলছি, টাইটেল আর থাম্বনেলটা দেখে। তাহলে বন্ধুরা, আজকে এখান থেকেই আমাদের ব্লগটা শুরু করছি। আমাদের রূপায়ণ নমিস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সঙ্গে থাকো আমাদের। এই যে জায়গাটা দেখছো, এইটা হচ্ছে একটা উদ্যান, যার নাম হচ্ছে মহীশূর উদ্যান। এটা হচ্ছে কেওড়াতলা মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লি ও হচ্ছে কাঠের চুল্লি, এই দুটো চুল্লির মাঝামাঝি জায়গায় এটা তৈরি করা হয়েছে। জায়গাটা খুবই সুন্দর। এখন তোমাদের অনেকের মনেই প্রশ্ন উঠতেই পারে, বা হয়তো উঠছেও, যখন ভিডিওটা যখন দেখবে তখন উঠবে, যে আমরা ভিডিও করতে হঠাৎ এরকম একটা স্থান কেন বেছে নিলাম, এরকম একটা জায়গা কেন বেছে নিলাম। কারণ এখানে তো সবাই মোটামুটি একটা শোক নিয়েই যায়। তোমরা যদি এই শোকের ব্যাপারটা বাদ দিয়ে ভাবো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে জায়গাটা কিন্তু খুবই সুন্দর, খুব একটা পবিত্র জায়গা, শান্ত জায়গা। আর তোমরা বুঝতেই পারছো যেখানে মা নিজে বিরাজ করেন, সেই জায়গাটা কতটা পবিত্র হতে পারে আর কতটা শান্ত হতে পারে। এই উদ্যানে কিন্তু অনেক মানুষ সকালবেলা বা বিকেলবেলা হাঁটতে আসে। এই জায়গাটা এতটাই সুন্দর, তোমরা যখন এর ভেতরে আসবে তোমাদের কিন্তু শ্মশানের চিত্রটা মাথাতেই আসবে না। তোমরা আমাদের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি যেগুলো বলছি বা আমরা যেগুলো বলছি সেগুলো কতটা সত্যি, মানে জায়গাটা কতটা ভালো আর কতটা সুন্দর। বন্ধুরা, আমরা এই উদ্যান থেকে এবার বেরিয়ে পড়েছি। তোমরা দেখলে উদ্যানের ভেতরটা কত সুন্দর আর কতটা শান্ত। এবার আমরা প্রবেশ করব কেওড়াতলা মহাশ্মশানের ভেতরটা। তোমাদের যতটা পারবো আমরা দেখাবার চেষ্টা করব। তোমরা ওপরের বোর্ডটা দেখে বুঝতেই পারছো যে আমরা এবার মহাশ্মশানের দিকে প্রবেশ করছি। বন্ধুরা, এই দিকটাতেই আছে ইলেকট্রিক চুল্লি বা বৈদ্যুতিক চুল্লি। তবে বন্ধুরা, এর ভেতরে আমরা বেশি দূর আর প্রবেশ করব না, কারণ যেরকম বললাম যে এটা তো একটা শোকের জায়গা। এখানে যারা আসে তারা অনেক শোক নিয়ে আসে, তাই জন্য আমরা চাই না এই সূক্ষ্ম জায়গাটা কারোর মনে আঘাত দিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তোমাদের যেরকম বললাম যে আমরা ভেতরে বেশি দূর প্রবেশ করতে পারবো না, কারণ মন সায় দিচ্ছিল না, তাই জন্য তোমাদের একটু আশপাশটাই দেখালাম আর ভেতরে কিছুটা ধারণা তোমাদের দিলাম। তাহলে চলো আমরা এই মহাশ্মশানের কিছুটা ইতিহাস জেনে নিই।
দক্ষিণ কলকাতার কালীঘাট অঞ্চলে কালীঘাট মন্দিরের অদূরে আদি গঙ্গার বাম তীরে এই মহাশ্মশান অবস্থিত। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের কৃতকার্য কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয়েছে, এটা তোমরা সবাই জানো। ইতিহাসে কথিত আছে এই অঞ্চলে এই মহাশ্মশান প্রতিষ্ঠার পূর্বে কেওড়া গাছের জঙ্গল ছিল বা বন ছিল, সেইখান থেকেই এই জায়গার নামকরণ হয় কেওড়াতলা মহাশ্মশান। এটা তোমরা দেখতেই পারছো, এটা আমরা এবার এসে পড়েছি কাঠের চুল্লি, মানে যেখানে কাঠে পোড়ানো হয় সেই জায়গায়। এখানেই রয়েছে কৃষ্ণকালীর মন্দির। চলো আমরা আগে মা কৃষ্ণকালীকে দর্শন করে আসি। চলো আমরা আশেপাশের জায়গাগুলোও একটু দেখি। এই শ্মশানের ভেতরে অনেক কিছু দেখার আছে, সেগুলো তোমাদেরকে বলি। এই দেখো আমরা চলে এসেছি আরও ভেতরে। এই যে স্ট্যাচুর মতো দেখছো, এটা হচ্ছে স্মৃতিসৌধ। আর সামনে যে আসনটা দেখছো, এটা হচ্ছে তোমার শ্মশানকালী, মানে মা শ্মশানকালীর পুজো হয়। আর সামনে যেটা দেখছো, বুঝতেই পারছো নিশ্চয়ই তোমরা, এটা হচ্ছে কাঠের চুল্লি। এটা ব্যবহার খুব বেশি করা হয় না, তাই এখানে এটা আমরা ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারলাম। চলো তোমাদেরকে আমরা মা শ্মশানকালীর বেদির সামনে নিয়ে যাই, ওটা একটু দেখাই। আর এখানে মা শ্মশানকালীর পুজো খুব ধুমধাম করে হয়। কখন হয় বলো তো? যেটাকে আমরা দেওয়ালি বলি, সেই সময়টা আমাদের হচ্ছে এই শ্মশানে, মহাশ্মশানে খুব বড় করে মায়ের পুজো হয়। দেখতে পাচ্ছ নিশ্চয়ই বেদিটা কত সুন্দর। আর এখানের মা কিন্তু 4টে হাত থাকে না এখানে মায়ের। এখানে মায়ের হচ্ছে 2টো হাত থাকে, আর জিভ থাকে না। খুবই শান্ত একটা রূপ। তবে মায়ের 2 হাতের মধ্যে এক হাতে থাকে হচ্ছে সুরার পাত্র, আর এক হাতে থাকে হচ্ছে মাংস। এইভাবেই হচ্ছে মায়ের আরাধনা করা হয় সেই অনেক অতীতকালের পুজোর নিয়ম হিসাবে। আর তার পাশেই আছে হচ্ছে মহাকালের মন্দির। চলো আমরা মহাকালের দর্শন করি। যেখানে মা স্বয়ং আছে সেখানে যে বাবা থাকবে না, মানে বাবা ভোলা বাবা থাকবে না, সেটা হতেই পারে না। তাই বাবা এখানে মহাকাল রূপে পূজিত হয়। তোমরা হয়তো শুনে থাকবে পঞ্চমুণ্ডী আসন।
তো সেটা কিন্তু এই মহাকালের কাছে নন্দীর ঠিক সামনেই তোমার রয়েছে। লাল সিঁদুর মাখানো, পুরো পাথরের মতো দেখতে লাগবে, কিন্তু ওটা কিন্তু পাথর নয়, ওটা কিন্তু সত্যি সত্যি পঞ্চমুণ্ড। তোমাদের যখন আমি এই মহাশ্মশানের ইতিহাস বলছিলাম তখনই আমি উল্লেখ করেছিলাম আদি গঙ্গা। আর দেখো বন্ধুরা, এইটাই হচ্ছে আদি গঙ্গা। এই গঙ্গায় কালীঘাট মন্দির পর্যন্ত চলে গেছে। মৃতদেহের ক্রিয়া সম্পন্ন করার পর এই আদিগঙ্গাতে এসেই তার নাভিটাকে ভাসান দেওয়া হয়। তাহলে চলো বন্ধুরা, আমরা এখান থেকে যেভাবে প্রবেশ করেছিলাম সেইভাবে সেই পথ থেকেই আবার বেরিয়ে যাই। মানে যেরকম আমরা পঞ্চমুণ্ডির সামনে থেকে প্রবেশ করেছিলাম সেরকমই বাবা মহাকালকে আবার দর্শন করে আমরা বাইরে বেরিয়ে যাই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, লাল যে সিঁদুর মাখানো পাথরের মতো দেখতে লাগছে তোমাদের, সেগুলোই পঞ্চমুণ্ড, যেরকম নমি তোমাদের বলেছিল। দেখো তোমাদের সামনে থেকে ভালো করে দেখাচ্ছি, নন্দীর একদম সামনে, দেখে বুঝতেই পারছো। তাহলে তোমরা বুঝতেই পারছো এটা যেমন আমরা বলি একটা শোকের জায়গা, সেরকম একটা পবিত্র স্থানও কিন্তু এটা। স্বয়ং মহাকাল মহাকালী এখানে বিরাজ করছে, তাহলে তো জায়গাটা পবিত্র হবে। আর যেখানে মানুষের পরম শান্তির জায়গা, যেখানে সব কিছুর শান্তি, সেই জায়গা পবিত্র তো হবেই। তোমাদের সঙ্গে যেমন এই ভিডিওটা আমরা শেয়ার করলাম, সেরকম চেষ্টা করব দীপাবলির সময় যখন শ্মশানকালীর পুজো হয়, ভীষণ ধুমধাম করে পুজো হয়, প্রচুর লোকের ভিড় হয়, আমরা চেষ্টা করব সেই সময়টাও তোমাদের কাছে তুলে ধরার। বন্ধুরা, তাহলে আমরা আজকে এখান থেকেই বেরিয়ে যাচ্ছি। তোমাদের পুরো ভিডিওটা আমরা এভাবেই দিলাম। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর কোথায় কোথায় দেখতে ইচ্ছা করছে তোমাদের সেটা অবশ্যই জানিও। তাহলে আজকের মতো টাটা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের ভিডিও আরও বেশি বেশি করে দেখবে। টাটা টাটা। তাহলে তোমাদের পুরো ভিডিওটা আমরা দিলাম মহাশ্মশানে। তোমরা দেখে অবশ্যই কমেন্ট করো যে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো, আর খারাপ লাগলো কি ভালো লাগলো দুভাবেই আমাদের জানিও। আর বেরিয়ে চলো আমরা তোমাদের স্মৃতিসৌধটা দেখাবার চেষ্টা করি বাইরে থেকেই। আমরা তো বললাম যে ভেতরে এখন ঢুকতে দেয় না, তবে বাইরে থেকে যতটা সম্ভব তোমাদের দেখাচ্ছি। যদি কোনো দিন খোলা থাকে বা দেখাবার সুযোগ থাকে অবশ্যই তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। তাহলে বন্ধুরা, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে বেশি বেশি করে জল খেও, যেটা আগেও বলেছি, আবারও বলছি, ভালো থাকাটা খুব দরকার। তাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো টাটা।